ये मौसम बड़ा सुहाना लगता है टुमडुम টাড়াও। তো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিংসমান্দা ব্লগার। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে নতুন ক্র্যাশ গার্ড ফিট করতে। দেন আই গেস হ্যান্ডেল বার রাইজারটা আজকে লাগাবো না, কারণ আবার সেই প্রবলেম হতে পারে। কোনো দরকার নেই, এখন গাড়ি সার্ভিসিং বাকি আছে, মোবিলটা চেঞ্জ করতে হবে, বহুত সমস্যা আছে এখন। তো আপাতত আমি এখন ক্র্যাশ গার্ডটা চেঞ্জ করতে যাচ্ছি, একদম ঝাঁকাস হবে নতুন ক্র্যাশ গার্ড আপডেট। ভাবলাম পেট্রোল ট্যাঙ্কের সঙ্গে নিয়ে যাবো, কিন্তু লাগাতে পারলাম না, তো ওটা ছেড়ে দিলাম। তো চলুন ক্র্যাশ গার্ড ফিটিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। রিলসে হবে, ইউটিউবে হবে, ব্লগেও চলবে, রিলসেও থাকবে। তো আপনারা দুটোই এনজয় করুন। চলুন তাহলে যাওয়া যাক, এখন 1 ঘন্টা জার্নি, লেটস গো। সো গাইস চলে এলাম, আজকে একদম পারফেক্ট টাইমে এসেছি। সব খুলে গেছে, ওপেন হয়ে গেছে, সবাই চলে এসছে। আর রোহিতদা আসেনি এখনও অবধি, আপাতত হবে। তো আসার পথে একটা ইনসিডেন্ট হলো, সেটা আপনাদেরকে দেখাবো যে কি হলো। আমার ইনস্টা 360-তে ক্যাপচার হয়েছে জিনিসটা, সেই জিনিসটা আপনাদের দেখাবো। বাজে জিনিস হলো খুব, যেটা আমি মানে আমার বৃহস্পতিবার দিনটা কি হয় জানি না, বৃহস্পতিবার দিনটা মনে হয় আমার ভাড়ায় থাকে। বৃহস্পতিবার দিনে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই জন্য বৃহস্পতিবার দিন কোথাও আমি রাইডে বেরোতে চাই না। তো এবার ক্র্যাশ গার্ডটা ফিট হবে। তো এখনকার যে লুকটা আছে, আর যেটা হলো আমার সাথে ইনসিডেন্টটা হলো, তার জন্য কি হয়েছে আপনাদের দেখাচ্ছি। এই যে রাবারটা নিচের, এটা খুলে ভেঙে বেরিয়ে চলে এলো, ঠিক আছে, জাস্ট ভেঙে গেল নাটটা। তাও ভালো এটা যে আমার আজকে এটা লাস্ট দিন, ঠিক আছে, নাহলে যেত ও আমার হাতে আজকে। তো এটা হচ্ছে এখনকার লুক গাড়িটার। ফগ ল্যাম্পগুলো সব আলাদা জায়গায় ফিট হয়ে যাবে, ক্র্যাশ গার্ডও আর একটু বেরিয়ে যাবে, জাস্ট দারুণভাবে লাগবে। আপাতত এটা এখনকার লুক, আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে লুকটা চেঞ্জ হয়ে যাবে বস। সো এখন ফিটিং শুরু। আমি বললাম 1 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে পারফেক্ট হয়ে যাবে কাজ আমার। এই যে খুলে গেল ভাই সাহ, এবার ফিটিং হবে এই দুটো। দেখতেই পাচ্ছেন কি লাগছে, দারুণ ডিজাইনটা একবার। ও হ্যাঁ সেই লাগাও মাল লাগাও জলদি করে, আমিও পালাবো। একটু বাইরের দিকে বেরিয়ে থাকবে জিনিসটা, বেশ আমার সুবিধা হলো। এবার ফিট করার পরে লুকটা দেখাই আপনাদেরকে। সো গাইস হয়ে গেল আমার কাজ কমপ্লিট, পুরো ক্র্যাশ গার্ড একদম ঝাকাসভাবে ফিট হয়ে গেছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন কি লাগছে লুকটা, জাস্ট একটা আলাদাই লুক লাগছে। আর এখানটা পুরোটা খালি হয়ে গেল, দুটো ফগ ল্যাম্প ওখানে উপর নিচ জুড়ে গেল, এখানে উপর নিচ জুড়ে গেল, বডি থেকে অনেকটা গ্যাপ হয়ে গেল, আমার 4 আঙুল গ্যাপ হয়ে গেল। এবার আর কোনো প্রবলেম নেই আমার, আর মুন্ডুটা ফাঁকা হয়ে গেল। তো স্টিকারগুলো ভালোভাবে দেখা যাবে। আর ওখানে ইন্ডিকেটারটা লাগাবো, যেটা নিচে আমার ছিল ইন্ডিকেটারটা, ওটা আসানসোল যাই, দেন ওখানে আবার একটা নতুন ইন্ডিকেটার লাগাবো, বা ওটাই হয়তো আঠা দিয়ে সেরকমভাবে হোক ওখানে চেটানো হবে। ওখানে তারগুলো আটকানো আছে। প্লাস আমার স্পিকারটাও একটু ডিস্টার্ব করছে, স্পিকারটাও দেখাবো দাদাকে, দেখি দাদা স্পিকারটার জন্য কি বলে। সো এটাই ছিল আজকের কেস। আমি বললাম হ্যান্ডেল বারটা করাবো, কিন্তু হ্যান্ডেল বারটা করাতে গেলে বহুত চাপ আছে, আবার রিস্ক নিয়ে লাভ নেই, আগের বারে অনেক রিস্ক হলো। সো ক্র্যাশ গার্ড ফিটিং ডান, মানে অনেক দিন পরে এটা ফিটিং হয়ে গেল, সব কাজ কমপ্লিট। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো গাইস কেমন লাগলো ভিডিওটা জানাবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং টিসিজি তো আপনাদের সব কিছু বলেইছি, কি করে না করে, কীরকম কোথায় লোকেশন ফোকেশন সব আমার আগের ভিডিওতে দেওয়া আছে। আমি এই ভিডিওটাতে আবার দিয়ে দেবো লোকেশনটা, খুব সুন্দর লোকেশন, আর ওয়েদারটাও আজকে খুব মনোরম। আর গাড়িতে আরও 2-1টা কাজ আছে, যেটা আসানসোলে না গেলে হবে না। সো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, স্টে টিউন উইথ মাই চ্যানেল অ্যান্ড উইথ মাই ভিডিও।